শনিবার ফরিদপুর উপজেলা কমপ্লেক্স হলে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক বিভাগীয় কর্মশালা আয়োজন করে বিএনপি। সকল অঙ্গ সংগঠন আমাদেরকে সহযোগিতা করে আসছেন। এ সময় ছাত্র জনতার আন্দোলনে নিহত ও ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা। আমরা যেন সেই শহীদ এবং গুম পরিবার যারা জীবন দিয়েছে তাদের কথা যেন একটু হলেও স্মরণ করি, তাহলে এই দল পৃথিবী যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশ জাতীয়বাদী দল বীরের মতোই কিন্তু বাংলাদেশের মাটিতে থাকবে। বন্ধুরা আমার, কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। আমরা জনগণের জন্য কি করতে চাইছি, দেশের জন্য কি করতে চাইছি, এটি যদি মানুষ না জানে তাহলে মানুষ আপনাকে কিসের ভিত্তিতে সমর্থন দেবে? জানান রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিতে কাজ করছে বিএনপি। আমরা দেশে একটি জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চাইছি। রাজনৈতিক দল হিসাবে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য জবাবদিহিতা। সেটি কি জবাবদিহিতা? শুধু কি প্রধানমন্ত্রী জবাবদিহিতা করবে? শুধু কি মন্ত্রীরা জবাবদিহিতা করবে? শুধু কি এমপিরা জবাবদিহিতা করবে? নো, জবাবদিহিতা প্রতিটি পর্যায়ে থাকতে হবে। ইউনিয়ন পরিষদের মেম্বার যেরকম জবাবদিহিতা করবে, প্রধানমন্ত্রীও জবাবদিহিতা করবে। প্রত্যেকটি জায়গায় জবাবদিহিতা তৈরি করতে হবে। একদিনে সম্ভব না, কিন্তু সেটি সম্ভব, অবাস্তব কিছু না। পলায়নকৃত যে স্বৈরাচার, তাদের আমলে আমরা দুর্নীতির কথাই বলি, তাদের আমলে আমরা অরাজকতার কথাই বলি, আইন শৃঙ্খলার ক্ষেত্রে অবনতির কথা যেটিই আমরা উল্লেখ করি না কেন, যেটিই আমরা তুলে আনি না কেন, কোনো ক্ষেত্রেই কোনো জবাবদিহিতা ছিল না। ৩১ দফার সংস্কার ভাবনা জনগণের সামনে তুলে ধরতে নেতাকর্মীদের তৃণমূলে ছড়িয়ে পড়ার আহ্বানও জানান তারেক রহমান। রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় পুঁজি হচ্ছে মানুষের আস্থা, দলের পুঁজি হচ্ছে জনগণের আস্থা। জনগণের আস্থা যদি, এই পুঁজি যদি নষ্ট হয়ে, পুঁজি যদি হাত পড়ে, তাহলে কিন্তু সবকিছু নষ্ট হয়ে যাবে। আজকে আপনারা যা এখানে শিখে গেলেন, আজকে আপনারা যা জেনে গেলেন, এটি যেরকম আপনারা এখন প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে নিয়ে যাবেন, একই সাথে জনগণের আস্থা ধরে রাখার জন্য আপনাকে যে যে কৌশল নিতে হবে, দয়া করে প্রত্যেকটি কৌশল আপনি গ্রহণ করবেন। জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যেই অধিকার প্রতিষ্ঠিত করার জন্য দেশের মানুষ জীবন দিয়েছে, আমাদের হাজারো নেতাকর্মী শহীদ হয়েছেন, সেই কার্যটি যাতে সম্পন্ন হয়, এবং এই কাজটি যদি করতে হয় ঘুরে আবার পিছনেই যেতে হবে। সমগ্র মানুষ একত্রিত হয়ে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেরকম স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছে, ঠিক অধিকারকে, দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হলে সকলকে একত্রিতভাবে, ঐক্যবদ্ধভাবেই করতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সেইটি নিশ্চিত করতে সক্ষম।